আসসালামু আলাইকুম। তৌহিদ আফ্রিদি তার লাস্ট একটা ভিডিওতে, অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পরে সে লাস্ট একটা ভিডিওতে এসে বলেছে যে আমি ইউটিউবে ফেসবুকে ভিডিও বানাবো না। আপনারা জানেন তৌহিদ আফ্রিদির বাবার যে মাই টিভি আছে সেই অফিস ভাঙচুর করা হয়েছে এবং বরিশালে যে মেডিকেল হাসপাতাল করার কথা সেখানে ভাঙচুর করা হয়েছে। আমরা একটু কথা শুনি, তারপরে আলোচনা করব। বিকাশ নাম্বার দিচ্ছি, টাকা পাঠান, এই কথা কোনোদিন আমি বলি নাই, কোনো জায়গায় না। পোস্ট করছি, আমাদের ডিলিট করাতে তাদের কতটা প্রেসার করছে আমার উপরে। বিদায় নিচ্ছি আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে। আজকের এই টপিকটা খুবই অন্যরকম। আমি জানি আপনি ভিন্ন রকমের মতামত দিতে পারেন, দয়া করে আমি আগেই বলে নিচ্ছি। এখন যেহেতু আমরা সবাই স্বাধীন দেশে আছি, তো আমার বাক স্বাধীনতা আপনি ঠেকাবেন না, আপনার বাক স্বাধীনতা আমি ঠেকাবো না, কিন্তু কাউরে কোনো আক্রমণ করে কথা বলবো না। আমরা সুন্দর একটা বিশ্লেষণ করব। ওকে দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন দেশের যখন অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় তখন আপনারা অনেক ইনফ্লুয়েন্সার যারা আছে, যেমন তৌহিদ আফ্রিদি বলেন, ফারাজ করিম বলেন, তাশরিফ খান বলেন, বা যাদেরকে সবসময় আপনারা দেখেন বিগ অ্যামাউন্টের মানুষ ফলো করেন, তো তারা সবাই চেয়েছেন যে তারা একটা মাত্র সিঙ্গেল পোস্ট তো করুক যে আমরা ছাত্রদের পাশে আছি, ন্যায্য দাবি আদায়ের পাশে আছি। প্রথমে আসেন তৌহিদ আফ্রিদির বক্তব্যর কথাগুলো আমি কিছুটা কাট টু কাট আমি বলতেছি, তারপরে আসবো যে আমার ব্যক্তিগত মতামত। তৌহিদ আফ্রিদি লাস্ট ভিডিওতে এসে বলেছে যে দেশ স্বাধীন হওয়ার পরে, অর্থাৎ সকল কিছু এখানে শেখ হাসিনা পলায়নের পর থেকে পুরো বাংলাদেশে এক ধরনের ভাঙচুর সৃষ্টি হয়েছে। আমি বিশ্বাস করি, এবং আপনারা কোনো একটা সিঙ্গেল প্রমাণ দিতে পারবেন না যে ছাত্ররা এইভাবে দেশটা স্বাধীন করেছে তারা বলেছে যে ভাঙচুর করো, চুরি করো, লুটপাট করো। আলেম ওলামা থেকে শুরু করে কেউ বলে নাই। সো তবু আমরা দেখেছি কেউ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে, যে এতদিন আমাকে তোমরা কোন ঠাসা করে রেখেছো, আমি তোমাদেরকে করব। এবং বাংলাদেশের সকল যারা এমপি আছে, মন্ত্রী আছে, বা এতদিন যারা হয়তো অন্যরকম প্রভাব তৈরি করে রেখেছে, তাদের জায়গায় অন্যরকম ঘটনা আমরা দেখতে পেয়েছি। সো এখানে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের কথা যদি বলেন, তো এক একটা টেলিভিশন চ্যানেল সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্যতা অর্জন করেছে যমুনা টিভি। ৭১ টিভির কথা যদি বলেন, সময় টিভির কথা, এটিএন বাংলার কথা, প্রায় সকল টিভি চ্যানেলেই মাই টিভির কথায় ভাঙচুর হয়েছে কিন্তু, এবং বেশ কিছুক্ষণ যাবৎ সম্প্রচার বন্ধ ছিল, এবং কিছু কিছু টেলিভিশন চ্যানেল একবারে বন্ধ করে দেওয়া হবে কিনা আমরা জানি না। তবে যমুনা টিভি মানুষজন ভালোবাসার অর্জন করে নিয়েছে এবং তারা প্রতিনিয়ত কিন্তু সব কিছু প্রচার করে যাচ্ছে। সো আমরা জানি মাই টিভি হচ্ছে তৌহিদ আফ্রিদির বাবার টেলিভিশন চ্যানেল। সো এখানে তারা কি আসলে প্রকৃতপক্ষে সত্যের পাশে ছিল, নাকি তারাও পা চেটেছে? সো এই বিষয়টা হচ্ছে মূল কথা। আমরা দেখেছি বেশিরভাগ টেলিভিশন চ্যানেলই সত্য প্রকাশ করতে ভয় পেয়েছে। তৌহিদ আফ্রিদির বক্তব্য অনুযায়ী যখন সে দেশের এরকম পরিস্থিতি দেখলো, তার বক্তব্য অনুযায়ী সে সত্যি সত্যি বিদেশে ছিল, এবং সে যখন পোস্ট দেয় একটা ছাত্রদের পক্ষে, তখন উপর মহল থেকে তাকে প্রেশার দেওয়া হয়, তোমাদের টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিব, এই করব সেই করব। সো তাদের প্রেশারের কারণে সে সেটা ডিলিট করে, এবং যখন সে আবার প্রোফাইল পিকচার লাল করে তখনও তাকে প্রেশার দেওয়া হয়, এমনকি আরও অন্যরকম হুমকিও দেওয়া হয় যে এই করে ফেলবো, সেই করে ফেলবো। তো সেটার পরিপ্রেক্ষিতে সে লাল প্রোফাইল পিকচারও তার ডিলিট করতে হয়, এবং তার পেজটাতে মানুষজন রিপোর্ট মেরে কিন্তু নষ্টও করে দেয়। পরবর্তীতে তিনি ফেরত নিয়ে আসেন, কিন্তু আমরা শেষ পর্যন্ত তিনি নাকি দেশে যখন তার দেশে আসার কথা ছিল, তার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে দেশের পরিস্থিতির কারণে, হয়তো পরবর্তীতে দেশ যখন শাটডাউন ছিল তখন তিনি দেশে এসে পৌঁছেছেন। সো তার নাকি ইচ্ছা ছিল, কিন্তু বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে তিনি আসলে দাঁড়াইতে পারেন। এটা হচ্ছে তৌহিদ আফ্রিদির কথা। সো তার কথা মতে সে অনেকটা কষ্ট পেয়েছে, এবং তার কথা মতে তার বাবা কোনো কোটি কোটি টাকা পাচার করে নাই, তার বাবা বাংলাদেশে আছে, তার বাবা দেশ ছেড়ে যাবে না, এবং তাদের মাই টিভি হয়তো বা আবারও দাঁড়াবে, বা সামনে কি হবে আমরা জানি না। সো এই আবেগের কথা তিনি বলেছেন। এখন এই কথার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন কমেন্ট বক্সে লিখেন। এখন দেখেন, কথা সত্য, তার আগে আসেন আপনি আমার বিরুদ্ধেও প্রশ্ন তুলতে পারেন। আপনারা দেখা গেল আমার বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারেন যে ভাই আপনিও কি সিঙ্গেল পোস্ট দিয়েছেন? আমি সিঙ্গেল না। আমি এই কথাটা বারবার বলে আমাকে প্রমাণ করতে হচ্ছে যে ভাই এরকম অনেক যারা আছে কন্টেন্ট ক্রিয়েটর, বারবার তাদের বলে প্রমাণ করতে হচ্ছে যারা প্রকৃতপক্ষে পোস্ট করেছে। আমিও যেমন আবু সাঈদের ভিডিও, যেদিন আবু সাঈদের হয়, সেই ভিডিওটা আমাদের ৮০ লক্ষ মানুষ দেখেছে। সেই ভিডিওটা এখন আমাদের পেজে আছে, ৮০ লক্ষ মানুষ দেখেছে। সো
সেখান থেকে শুরু করে আমরা মাঝে মাঝেই আমরা যখন সুযোগ পেয়েছি ইন্টারনেট খুলে দিয়েছে, আমরা কথা বলেছি, আমাদের সুযোগ হলে আমরা তাদের সাথে দাঁড়িয়েছি। তো সেটার পরিপ্রেক্ষিতে আমাদের কেন বারবার বলতে হচ্ছে? আপনি হয়তো বা নতুন আমাকে দেখছেন, আপনি আমারে ফলো করতেছেন না। তো এরকম অনেকেই পাশে দাঁড়াইছে, আমরা ভুল বুঝতেছি যে এতদিন কই ছিল। আচ্ছা, এই যে বাংলাদেশে যে নতুন এক ধরনের স্বাধীনতা আমরা পাইলাম, সো এই কথা কি আমাদের সাজে? বাসায় ভাঙচুর বা এই সেই, এটা আসলে করা উচিত হবে না। কারণ বহির্বিশ্বে কিন্তু আমাদের ভাবমূর্তি এখন খারাপ হচ্ছে যে দেখো হাসিনা পলাইছে আর দেশের কি অবস্থা, দেশে লুটপাট চলতেছে। সো এই বিষয়গুলো আমরা হতে দিব না। আমরা স্বাধীনতার সঠিক স্বাদটা গ্রহণ করতে চাই। এবার আসেন আমার ব্যক্তিগত মতামতের কথা যদি বলেন যে ভাই আপনি কি বলতে চান। হ্যাঁ, বাংলাদেশে এমন অনেকেই চাপে পড়ে অনেক কিছু এতদিন বলতে পারে নাই। তৌহিদ আফ্রিদির কথা যদি বলি, তার সম্পর্কে অনেক ভিন্ন রকম মতামত চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। যে আসলে প্রকৃতপক্ষে সবাই চাচ্ছিল যে তৌহিদ আফ্রিদি সরাসরি এসে ক্ষমা চাবে এবং কোনো কারণ না খুঁজে না দেখে তিনি এরকম করবে, অনেকেই চাচ্ছিলেন। অনেকেই বলছিলেন যে ক্ষমা করে দেওয়া মহৎ একটা গুণ। অনেকেই আবার প্রতিশোধও নিতে চাচ্ছেন তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে। তো নানান মিশ্র প্রতিক্রিয়া আছে। এই জন্য আমি ভিডিওর শেষ পর্যায়ে এসে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই ব্যাপারে কোনো মতামত দিব না, ঠিক আছে? কারণ অনেকেই তৌহিদ আফ্রিদিকে পছন্দ করে, এই পর্যায়ে এসে অনেকেই তৌহিদ আফ্রিদির উপরে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আপনারাই আপনাদের মতামত লিখবেন। এই যে আমি তো বললাম যে তৌহিদ আফ্রিদি আসলে কি বলল, সো সে বিভিন্ন চাপে আসলে কথা বলতে পারে নাই বা তাকে পোস্ট ডিলিট করানো হয়েছে। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি থাকবে লিখবেন কমেন্ট বক্সে।